আসে এগুলো ইনশাল্লাহ সবগুলো ইনশাল্লাহ আমরা পূরণ করব। এটা একটু কোনো বিন্দু মাত্র নাই, কিন্তু আমরা জানলে আমার প্রতিটা ওয়ার্ডে 6 নম্বর ওয়ার্ড বাসুরা এবং আপনি যে রাস্তার কথা বলছেন মন্দিরের পাশ দিয়ে, ওই রাস্তা আমাদের লিস্টে আছে এবং আমরা সুযোগ পেলে ওই রাস্তা হয়তো যদি সরকারি কোনো বরাদ্দের জন্য আমরা 10টা রাস্তা প্রতি ওয়ার্ডে দিছি, তার মধ্যে এই রাস্তাটা আমরা এখানে দিয়েছি সরকারিভাবে, আমাদের নজরে আছে। কিন্তু সুযোগ পাইলে ইনশাল্লাহ আমরা কাজ করে দেব। আর আপনার যেই ওয়াশরুমের যে সমস্যা ইনশাল্লাহ এটা হবে। আর টিউবওয়েল সম্বন্ধে যেটা হয়েছে হয়তো আগে যদি জানাতেন আমাদেরকে বা আমাদের উপজেলা এই সদস্য সচিব সাবেক আবুল হোসেন চেয়ারম্যান ফুলগাজী সদরের, উনি এই ব্যাপারে ওয়াকিল যদি করতেন তাহলে এই টিউবওয়েলটা হয়ে যেত। কিন্তু এখন সরকারি কোনো বরাদ্দ নাই, তবে সামনের বরাদ্দতে ইনশাল্লাহ আমার আহ্বায়ক আছেন স্বপন ভাই এবং সদস্য সচিবকে বলেই আপনারা দরখাস্ত করবেন, ইনশাল্লাহ এটার যদি জোরালো চেষ্টা চালানো হবে, ইনশাল্লাহ এটা হবে আশা করি। আর ইতিপূর্বে আমরা দেখেছেন আমরা জাতীয়তাবাদী দলের বিএনপির আমাদের এখানের কান্ডারি এবং বাংলাদেশের একমাত্র আপসহীন নেত্রী আমার দেশনেত্রী এবং আপনার দক্ষিণ এশিয়ার লৌহমানবী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়ে আসছেন। উনি আপোষ করেন নাই, উনি বলেছেন আমার দেশের বাইরে আমার কিছুই নাই, আমার বন্ধু আছে, আমার প্রভু নাই, আমার বাড়ি নেই, গাড়ি নেই, আমি দেশ ছেড়ে যাব না। ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া এই জাতীয়তাবাদী দলকে ছেড়ে যান নাই, এই বাংলাদেশের জনগণকে ছেড়ে উনি বিদেশ যান নাই, উনি আমাদের মাঝে আছেন। উনি খুবই অসুস্থ, আপনাদের কাছে এই মেসেজটা দিই, ওনার জন্য আশীর্বাদ করবেন। আর আমার নেত্রী যদি, আমরা চাই নেত্রী এখান থেকে নির্বাচন করুক, আমরা নেত্রী যদি নির্বাচন না করলে আমাদের এখানে আপনার 18 সাল থেকে যে অক্লান্ত পরিশ্রমে আমাদের জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করে রেখেছেন আমাদের এই সমন্বয়ক পেনিয়াকের রফিকুল ইসলাম মজনু ভাই, ফুলগাজী ছাগলাইয়া, এই একের লৌহমানব হিসাবে আমরা বলি, কারণ ওনার সাথে আমার সেক্রেটারি বলছে ওনার সাথে আমরা সরাসরি কথা বলতে পারি, সরাসরি কোনো অসুবিধা নাই। উনি আমরা যেমন ভাই বন্ধু আপনাদের সাথে যেভাবে কথা বলি উনি সেইভাবে কথা বলেন, ওনার কোনো গড়িমসি নেই, কিছু নেই। উনি কিন্তু বড় মাপেরই নেতা, উনি ঢাকা দক্ষিণের মহানগরের বিএনপির আহ্বায়ক। এটা যাটা ব্যাপার সামান্য, এটা কিন্তু খুব টাফ ব্যাপার। আমরা মনে করি যে উনি আমাদের কাছে আছে কিছুই না, কিন্তু আমি দেখেছি, আমি নগণ্য একজন ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপি সভাপতি হিসাবে আমি ঢাকাতে গিয়েছিলাম আমার একটি কাজের জন্য। উনি মহানগরী মিটিং রেখে বললো যে আমার ফুলগাজী থেকে লোক আসছে, আমার সভাপতি আসছে, আমি ওনার সাথে কথা বলে আপনারা বসেন। কিন্তু উনি আমাকে আলাদা করে আমার 2-4 জন নিয়ে আমরা কথা বলছি, উনি এইভাবে সম্মান করেন, ইজ্জত করেন এলাকার লোককে এবং বেগম খালেদা জিয়ার একের এই জনসাধারণকে উনি ইজ্জত করেন। কিছুদিন পূর্বে আপনাদের দুর্গাপূজা উপলক্ষে উনি একটা মিটিং করেছেন, ওইখানেও আপনারা দেখেছেন। আমরা আশা করি বেগম খালেদা জিয়া এখানে নির্বাচন করুক, এখানে আমাদের কোনো ঘাটতি নেই, আমরা কোনো ভেদাভেদ নেই। এই জনসাধারণ আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেব এবং বেগম খালেদা জিয়া যদি নির্বাচন না করতে পারেন অসুস্থতার কারণে, আমরা রফিকুল আলম মজনু ভাইকে ধানের শীষের পক্ষে ভোট করার জন্য উদাত্ত আহ্বান জানাবো। এবং আপনারা যারা আছেন এখানে সনাতন ধর্মীয় এবং আমরা প্রচারণা চালাবেন, এটা আমরা আজকে এখানে গর্বিত, এখানে আমরা যে আনন্দিত। আমাদের ফুলগাজী উপজেলার সকল জাতীয়তাবাদী দলের বিশ্বাসী যে আমরা আপনাদের প্রতি এই কৃতজ্ঞতা জানাই এবং গর্ব ধারণ করি। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় হোক, রফিকুল আলম মজনু ভাই জিন্দাবাদ, তারেক রহমান তারেক জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, আদাব। সনাতন ধর্মী ভাইদের